পাকিস্তান টি-20 বিশ্বকাপ 2026 সাল থেকে বিদায় হয়ে গেল এবং নিউজিল্যান্ড করে গেল কোয়ালিফাই। একটা হচ্ছে সাউথ আফ্রিকা, একটা হচ্ছে ইংল্যান্ড এবং একটা হচ্ছে নিউজিল্যান্ড, এবং একটা জায়গা আর ফাঁকা আছে এবং কালকেই সেই জায়গাটাও সিদ্ধান্ত হয়ে যাবে কি কোন দল কোয়ালিফাই করবে সেমিফাইনালের জন্য। ভারত আর ওয়েস্ট ইন্ডিজের মধ্যে খেলা আছে, যেই জিতবে সেই কিন্তু সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করে যাবে এবং চারটা দল আমরা কালকেই পেয়ে যাব। আজকে পাকিস্তানের কাছে অনেক বড় একটা সুযোগ ছিল, কালকে নিউজিল্যান্ডকে হারিয়ে ইংল্যান্ড অনেক বড় একটা সুযোগ তৈরি করে দিয়েছিল পাকিস্তানের জন্য এবং পাকিস্তান আজকে অসাধারণ ক্রিকেট খেললো, জবরদস্ত ক্রিকেট খেললো ফাকার জামান আর সাহেবজাদা ফারহান। কিন্তু পাকিস্তান দল লাস্ট মুহূর্তে গিয়ে খুব একটা বেশি রান করতে পারলো না। তারা অনেকটা ডিসঅ্যাপয়েন্টেড হবে, কেননা 176 রানের ওপেনিং পার্টনারশিপ করেছিল মাত্র 16 ওভারে। তো সেই ওপেনিং পার্টনারশিপটার ফায়দা কিন্তু আজকে পাকিস্তান তুলতে পারেনি। পাকিস্তানকে 230 না তো 240 রান করা আজকে উচিত ছিল। যেভাবে তারা শুরুয়াত পেয়েছিল, যেভাবে তারা ওপেনিংয়ে খেলছিল, পাকিস্তানকে 240 রান উচিত ছিল করা, কিন্তু তারা করতে পারলো না। লাস্ট মুহূর্তে গিয়ে অনেক উইকেট হারিয়ে দিল এবং 210 রানই থেমে গিয়েছিল পাকিস্তান দল। 176 রানে ওপেনিং পার্টনারশিপ, প্রথম উইকেট পড়লো তখন 16 ওভার হয়েছিল। তো লাস্ট 4 ওভারে কত রান করেছে তোমরা নিজেই ভাবতে পারো ভাই, মাত্র 34 রান করেছে। এবং সেখানে যদি লাস্ট 4 ওভারে 60 রান মতো করতো বা 50 রান করতো তো অনেক বড় একটা স্কোর খাড়া হতো পাকিস্তানের জন্য, কিন্তু লাস্ট মুহূর্তে গিয়ে অনেকগুলো তারা উইকেট হারিয়ে দিল এবং পাকিস্তান দল যতটা আশা ছিল সেই স্কোরে পৌঁছতে পারলো না এবং 210 রানই পৌঁছতে পারলো। আজকে যে পিচটাতে খেলা হচ্ছিল সেই পিচটা কিন্তু ফ্ল্যাট পিচ ছিল, আগের মতো পিচ ছিল না যে স্পিনে অনেকটা হেল্প করবে, সেরকম কিন্তু পিচ ছিল না। তো পাকিস্তানকে এই জিনিসটা বুঝতে হতো কি আজকের পিচটা ভালো আছে তো আমাদেরকে একটু আরও অ্যাটাকিং ক্রিকেট খেলা উচিত ছিল, যেরকমভাবে তারা শুরুয়াত পেয়েছিল। কিন্তু পাকিস্তান দল ভাবছে কি আমরা অনেক রান করে ফেলেছি এবং শ্রীলঙ্কাকে আমরা থেমে নেব। তো শ্রীলঙ্কা ভাই থামলো না, শ্রীলঙ্কার 150 রান এখন পর্যন্ত পার করে ফেলেছে অলরেডি। 147 রানের মধ্যে শ্রীলঙ্কাকে থামতে হতো পাকিস্তানি বোলারদের, কিন্তু সেই পাকিস্তানি বোলাররা শ্রীলঙ্কাকে থামতে পারলো না ভাই। 150 রান অলরেডি পার করে ফেলেছে। ম্যাচ কিন্তু শ্রীলঙ্কা জিততে পারবে না আমার মনে হয়, যেরকমভাবে স্কোর এখন চলছে পাকিস্তান ম্যাচ জিততে পারে, কিন্তু শ্রীলঙ্কা ম্যাচ না জিতলেও কিন্তু পাকিস্তান দল হয়ে যাচ্ছে বিদায় এবং টি-20 বিশ্বকাপ 2026 সালে পাকিস্তানের যেটা সুযোগ এসেছিল সেই সুযোগটা পাকিস্তান কাজে লাগাতে পারলো না এবং নিউজিল্যান্ড করে গেল কোয়ালিফাই। তো নিউজিল্যান্ড ডিজার্ভ করে সেমিফাইনালে যাওয়া, কেননা নিউজিল্যান্ড ভালো ক্রিকেট খেলেছে, তাদের ক্রিকেট দেখেই মজা লেগেছে এবং পাকিস্তান ওইভাবে ক্রিকেট কিন্তু এই টুর্নামেন্টে খেলতে পারেনি, ভালো ক্রিকেট খেলতে পারেনি, তোমরা নিজেই দেখেছিলে। ভারতের বিপক্ষেও খুবই খারাপভাবে হেরে গিয়েছিল, 114 রানে অল আউট হয়ে গিয়েছিল। তারপর একটা ম্যাচ নিউজিল্যান্ড আর পাকিস্তানের বৃষ্টিতে ধুয়ে গিয়েছিল। আমার মনে হয় নিউজিল্যান্ড সেই ম্যাচটাতেও জিততে পারতো, পাকিস্তানকে হারাতে পারতো। এতটা নবাদ আসতোই না পাকিস্তানের জন্য যদি সেই ম্যাচটাতে বৃষ্টি না আসতো। তো সেখানে 1 পয়েন্ট পাকিস্তান পেয়েছিল এবং ইংল্যান্ডের সাথে যে ম্যাচটা ছিল সেই ম্যাচটা ইংল্যান্ড জিতে গিয়েছিল, পাকিস্তান খারাপ বোলিংয়ের জন্য সেই ম্যাচটা জিততে পারেনি, হেরে গিয়েছিল। তো তখনই মনে হয়েছিল কি পাকিস্তানের কোনো চান্স নেই, কিন্তু ইংল্যান্ড কালকে পাকিস্তানের জন্য একটা চান্স তৈরি করে দিয়েছিল এবং নিউজিল্যান্ড কালকে যেহেতু হেরে গিয়েছিল তো তাই জন্য একটা আশা জেগেছিল পাকিস্তানের জন্য, কিন্তু পাকিস্তানের প্লেয়াররা সেই আশাটাতেও খাড়া হতে পারলো না এবং এই ম্যাচটা জিততে তো পারবে কিন্তু সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করতে পারবে না ভাই। এই ম্যাচটাতে নামার আগে পাকিস্তানের দুটো কন্ডিশন ছিল, এক তো প্রথমে যদি ব্যাটিং করে তাহলে কিন্তু 65 রানে জিততে হতো পাকিস্তানকে, যেটা পাকিস্তান আগে ব্যাট করলো 210 রান করলো এবং 147 রানের মধ্যে শ্রীলঙ্কাকে থামতে হতো, সেই জিনিসটা করতে পারলো না। যদি তারা বোলিং করতো তাহলে কিন্তু, যদি রান চেস করতো তাহলে কিন্তু 13.1 ওভারে জিততে হতো, সেই রান চেস করতে হতো। কিন্তু যেহেতু আগে তারা ব্যাটিং করে নিল তো অতটা রান স্কোর করতে পারলো না কি পাকিস্তান দল সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করবে বন্ধুরা। তো অফিসিয়ালভাবে পাকিস্তান এই টি-20 বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে নিল এবং নিউজিল্যান্ড করে গেল কোয়ালিফাই টি-20 বিশ্বকাপ 2026 সালে। তো পাকিস্তান কোয়ালিফাই না করাতে এখন দুটো সেমিফাইনাল ভারতের মাটিতেই হবে বন্ধুরা। তো পাকিস্তান যদি কোয়ালিফাই করতো তাহলে কিন্তু শ্রীলঙ্কাতে একটা সেমিফাইনাল হতো যেটা সাউথ আফ্রিকা খেলতো, পাকিস্তান যদি কোয়ালিফাই করতো তাহলে শ্রীলঙ্কার মাটিতে হতো পাকিস্তান আর সাউথ আফ্রিকার মধ্যে। তো পাকিস্তান যেহেতু যেতে পারলো না, সাউথ আফ্রিকা নিউজিল্যান্ডের মধ্যে এখন সেমিফাইনাল ভারতের মাটিতেই হবে বন্ধুরা। এবং ভারত যদি কালকে হারাতে পারে ওয়েস্ট ইন্ডিজকে তাহলে ইংল্যান্ডের সাথে খেলবে সেমিফাইনাল। যদি ভারত কালকে না জিততে পারে, ওয়েস্ট ইন্ডিজ যদি জিতে যায় তাহলে ওয়েস্ট ইন্ডিজ আর ইংল্যান্ডের মধ্যে সেমিফাইনাল ম্যাচ হবে। তো কালকের ম্যাচটাই ডিসাইড হবে কি কোন দল সেমিফাইনালে কোয়ালিফাই করছে এবং কার সাথে খেলবে ইংল্যান্ড দল, কালকেই কিন্তু সিদ্ধান্ত হয়ে যাবে বন্ধুরা।